ইদা যুকিরতু যুকিরতা মাই, ও রাসূল আপনি নবীর শান বাড়িয়েছি। বলে আল্লাহ কিভাবে? ইদা যুকিরতু যুকিরতা মাই, রাসূল যখনই আমি খোদার নাম নেওয়া হবে, পৃথিবীর যে জায়গায় আমি আল্লাহর নাম নেওয়া হবে ওই জায়গার মধ্যে আপনি নবীর নাম নেওয়া হবে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে 350 বছর কেঁদেছে, 350 বছর কেঁদেছে। তো তিনার কান্নার যে আরজিয়া কাকুতি, এটা আল্লাহর দরবারে এখনো কমপ্লিট কবুল হয় নাই। এখানে একটা মাসলা বলে দিই, অনেকে বলে যে আল্লাহ আদম আলাইহিস সালাম গুনাহ করেছে, 350 বছর কেঁদেছে, বলে কি বলে না? আপনারাও মনে মনে এটা বলে থাকেন, মৌলবীরাও বলে। এই মৌলবী লেখাপড়া করে নাই। কোন নবী গুনাহ করতে পারে? এরা মাসুম। তো হুজুর উনি যে আল্লাহ নির্দেশ অমান্য করেছে, গুন্দম ফল খাইছে, আচ্ছা গুন্দম ফল না খাইলে উনি দুনিয়াতে আসতেন? বলেন, যেন মাথা আসতে পারতেন না? আসলে আমরা সৃষ্টি হতাম। তা আমরা সৃষ্টি হব কোরআনে আছে কি নাই? তাহলে আমরা সৃষ্টি হবে এটা আগে থেকে সিলেক্টেড। আল্লাহ আগে কি করেছেন? সিলেক্টেড। সুতরাং তিনি যে গুন্দম ফল খাবেন, দুনিয়াতে আসবেন, এটাও সিলেক্টেড। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিষেধ করা এটাও হিকমত, তিনি খাওয়া এটাও হিকমত। সুবহানাল্লাহ। এটা কি বলবো হুজুর? এটাকে বলবেন খতায়ে ইজতিহাদি। খতায়ে বুঝবে কি আবার খোঁজ নুনি উদ্দ ই বলদি ওই উলামায়ে কেরাম বুঝবেন, আপনারা খতিব সাহেব বুঝবেন, আপনারা বুঝতে একটু কষ্ট হবে। এটা হলেন কোন আম্বিয়া কেরাম, প্রত্যেক আম্বিয়া কেরাম তিনারা মুজতাহিদ। তিনারা যারা গবেষণা করে মাসলা বের করে কিতাব কোরআন থেকে হাদিস থেকে বলে মুজতাহিদ। আমাদের মাযহাবে তো প্রত্যেক আম্বিয়া কেরাম মুজতাহিদ। তো মুজতাহিদ যদি মাসলা বের করার সময় কোনো একটা মাসলা ভুল হয়ে যায়, যেমন ইমাম আজম রহমতুল্লাহ মাসলা বের করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ বের করেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ বের করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বের করেছেন, স্যার মাযহাবের স্যার ইমাম, তারা কোরআন হাদিস থেকে মাসলা বের করে মাযহাব বেঁধেছেন। তো আমরা গবেষণা করে দেখি ইমাম শাফিরটা পরিপূর্ণ হয় নাই, আমার ইমাম আজমেরটা সঠিক। কিন্তু ইমাম শাফিরটা পরিপূর্ণ না হলেও আল্লাহর মনসার কোরআনের আয়াতের একটু বিপরীত হলেও আল্লাহ বলেন তোমার জন্য গুনাহ নাই, তোমার জন্য একটা সওয়াব কি নাই? কারণ তুমি মুজতাহিদ, গবেষণা করে ভুল হলেও সওয়াব, আর যদি শুদ্ধ হয় ডবল সওয়াব। সুবহানাল্লাহ। তা আম্বিয়া কেরাম মুজতাহিদ, তিনারা যদি কোনো গবেষণা করে খতা করে ফেলে, ভুল করে ফেলে, এটা গুনাহ নয়, এটা সওয়াব। হুজুর তো তিনি কানছেন যে তিনি নবী হয়ে আল্লাহ তিনাকে এত মর্যাদা দিয়েছেন, নবী হওয়ার পরেও কেন, আল্লাহর এত বড় প্রিয় বান্দা হওয়ার পরেও তিনি কেন এই ইজতিহাদের মধ্যে গবেষণায় ভুল কেন করলেন, সেটার জন্য কানছে যে। এটাকে বলে অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হয়ে কানছে যে, গুনাহ করে কাঁদে নাই। তো তিনার অনুতাপ হওয়া, তিনি এটার জন্য অনুতাপ হওয়াটা আল্লাহ তাআলা 3-4 বছর কবুল হয় নাই। যেই মাত্র আমার নবীর নাম নিয়ে দোয়া করলেন, আল্লামা ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে প্রথম খণ্ডের মধ্যে তিনি বর্ণনা করেন, যে মাত্র আদম আলাইহিস সালাম আমার নবীর নাম নিয়ে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ তিনার অনুতাপ হওয়া, তিনার তওবা, তিনার দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে আদম, তুমি যে আমার নবীর নাম দিয়ে দোয়া করলা, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে দোয়া করলা, আদম আমি তো আমার নবীকে এখনো দুনিয়াতে পাঠাই নাই, এখনো প্রকাশ করি নাই পৃথিবীর মানুষের সামনে। আদম তুমি আমার নবীকে চিনলা কেমনে? বলে আল্লাহ আপনি যখন আমাকে বানিয়ে জান্নাতে রেখেছেন, জান্নাতে আমি জান্নাতের প্রত্যেক দরজায় যেখানে আপনার নাম দেখেছি, ওখানে আপনার নামের পাশে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানেই লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আমি হুর গিলমানদের কপালের মধ্যে যখন তাকিয়েছি, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের পাতায় পাতায় যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতের দরজায় পাতায় গেটে
যেখানেই দেখেছি আপনার নাম ওখানেই আপনার মাহবুব নবীর নাম। সুতরাং আমার বুঝে আসছে আমি 350 বছর কাঁদলেও আমার অনুতাপ, আমার এই আকুতি কবুল হবে না। আমি দেখতেছি আপনার পাশে যেই নাম বসিয়েছেন নিশ্চয়ই তিনি আপনার কাছে সবচাইতে বেশি প্রিয়। তিনার নাম নিয়ে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে। এই জন্য আমি ওই নাম নিয়ে দোয়া করেছি। আল্লাহ ডাক দিলেন, আদম যাও, তুমি সত্য বলেছো, সত্য বলেছ। যেই মাহবুব নবীকে না বানাইতে লাউলাকা লামা লা খালাকতুল আফলাক, লাউলাকা লামা লা আজহারতু রুবুবিয়্যাত, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। ও আদম, আমার নবী না হলে আমি আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি বানাইতাম না। যেই নবী না হলে চাঁদ সূর্য বানাইতাম না, জান্নাত জাহান্নাম বানাইতাম না, এমনকি তুমি আদমকেও বানাইতাম না। ও আদম রে, ওই নবী আমার কাছে বেশি প্রিয়। যখন আমার নবীর নাম নিয়ে তুমি দোয়া করেছো, যাও আমি তোমার ফরিয়াদ, তোমার আরজি, তোমার আকাঙ্ক্ষা, তোমার অনুতাপ, তোমার ফরিয়াদ আমি আল্লাহ কবুল করে নিলাম। নবীর নাম নিয়ে মাত্র আল্লাহ কি করলেন? কবুল। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা, যেখানে খোদার নাম সেখানে